পেয়ারা না কাঁচাম, পেয়ারা না কাঁচাম? ঠিক আছে, পেয়ারাই তাহলে। দেখো যেন জিভে জল এসে গেলে দোষ দিও না কিন্তু। গরমের বিকেলে সবাই জমিয়ে আড্ডা দেবার মতো একদম বাজারের কেনা স্বাদে বানিয়ে শেয়ার করছি মজাদার চটপটা পেয়ারার আচার। আচার বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেয়ারা নিয়ে প্রথমে জল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেয়ারা একটি প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর ফল। এটি নিয়মিত খেলে যেমন হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, ওজন কমে, চোখ বা চুলের জন্য ভালো। তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই ফল ডায়াবেটিস বা হার্টের পেশেন্টের জন্য খুবই ভালো। পেয়ারাগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর বোটা কেটে বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নেবার পর এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম, কারণ আচার বানাবার জন্য একটু ছোট সাইজ করে কেটে নিলে খেতেও খুব ভালো লাগে। সমস্ত টুকরোগুলোকে একটা বাটিতে তুলে নেবার পর মিশিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো বিট নুন, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চাট মশলা গুঁড়ো, সঙ্গে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। আর সবশেষে এই আচারের জন্য যেটা সবথেকে আকর্ষণীয় সেটা মিশিয়ে দিলাম, যেটা হচ্ছে কাসুন্দি। আর সবার পছন্দের খেয়াল রাখতে গিয়ে 1/2 চা চামচ চিনি মিশিয়ে দিলাম। যদি চিনি অপছন্দ হয় তাহলে সেটা অ্যাভয়েড করবে। এবার পেয়ারার টুকরোগুলোর সঙ্গে ওপর নিচে করে সব কিছু একসঙ্গে করে মেখে নিতে হবে। পেয়ারার আচার কিন্তু একদম রেডি। এবার একটু চেক করে নিচ্ছি নুন ঠিক আছে কিনা। নুন কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যদি বিট নুন হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সাধারণ নুন ব্যবহার করলেও চলবে। এবার আমি একটা বাটিতে পরিমাণ মতো আচার পরিবেশন করে দিচ্ছি। চিলি ফ্লেক্সের বদলে কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলেও খুব ভালো লাগবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের চটপটা পেয়ারার আচার একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।